এখনো আপনাদের 5,000 ভোটের বিপরীতে আওয়ামী লীগের 9,000 ভোট থাকে, তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি? গত 15 বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে। আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে? বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল, প্রকাশ্যে আসতে পারে নাই, পুলিশ তারে ধরে লয়ে যাবে এই ভয়ে। আচ্ছা, আমি একটু যাবো এই ফ্যাক্টরে, তার আগে আমি একটু এজাজ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি, কারণ উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক। যেমন ধরেন, উনি প্রথমে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না, উনি বুঝেন না, এবং কে কে জামাত করে এটা আইডেন্টিফাইড না। অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসময় 4 দলীয় জোট করছেন, আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করছেন, আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন, জামাত ইসলামের 2 জন ওনাদের মন্ত্রী পরিষদে ছিল। তো ওনারা যখন শিবির এবং ছাত্র দল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে, সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে, পল্টনে জনসভা করছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে। তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা, জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া, জামাতের কারা কারা রাজনীতি করে, শিবির কারা কারা করে এটা না যায় না, তো ওনারা জোটে কিভাবে গেল? তখন ছাত্র দলের সভাপতি ছিল আজিজুল বাড়ি হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ। তো আপনি আজিজুল বাড়ি হেলাল ভাইকে ডাইকে জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে কে শিবির করে, না করলে ওনারা জোট কিভাবে করলো? তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন, ঠিক আছে, কিন্তু আর্গুমেন্ট যদি এত শ্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম। এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান, যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ুম, উনি পাইছেন হলো 14,000 ভোট, আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে 5,000 ভোট। এবার হচ্ছে বিএনপির থেকে বোধহয় মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে। তো ওই 14,000-এর মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট? কারণ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনার কথা ঠিক, এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান 5,000, তাহলে বাকি 9,000 হইলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট। তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা 16-17 বছর সংগ্রাম করলেন, হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, ভারতে পলায় গেল, এখনো আপনাদের 5,000 ভোটের বিপরীতে আওয়ামী লীগের 9,000 ভোট থাকে, তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি? কি পলিটিক্স করেন আপনি? আগামী নির্বাচনে আপনি করবেনটা কি? তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন, আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন, এটার তো কোনো মানে নাই রে ভাই। এটা তো অ্যাবসার্ড, তাই না? আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন, সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন। উনি বলছে যে ছাত্র শিবির জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না। গত 15 বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে। আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে? আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে, উনি আর্মিতে ছিলেন, ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে, আয়না ঘরে রাখছে। আপনার মীর কাসেম আলী সাহেবের ছেলেরে উঠাই নিয়ে গুম করে রাখছে, ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে গুম করে ফেলছে। আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে, বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল, প্রকাশ্যে আসতে পারে নাই, পুলিশ তারে ধরে লয়ে যাবে এই ভয়ে। এটা তো তারা করছে। এই সংগ্রামের মধ্যে দিয়ে তো আমরা আসছি। আজকে রাজনৈতিক স্বার্থে আপনি সকল সংগ্রামকে ভিলিফাই করবেন, এটা তো রাইট ওয়ে না, তাই না? ডক্টর মির্জা গালিব, আপনাকে একটু থামাতে হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে আসতে চাই, কিছু মনে করবেন না, আমরা বিরতির পরে আপনার কাছে আবার আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন।